আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি অবরাকাতু। ভাই আব্দুল হালিম আরমোগানের পক্ষ থেকে আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলুন। আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় আরমোগানে আমার অংশগ্রহণ হবে। এত বড় একটি দাওয়াতি ম্যাগাজিনে আমার নাম ছাপা হবে, এটা অবশ্যই আনন্দের কথা। প্রথমেই আপনার পারিবারিক পরিচয় এবং লেখাপড়া সম্পর্কে জানতে চাই। আমি জন্মগ্রহণ করেছি বিহারের বেগুসাইর জেলায় এক রাজপুত বংশে। আমার জন্ম এখন থেকে 23 বছর আগে। আমার পরিবার আমার নাম রেখেছিল নির্মল কুমার। আমার পিতাজির নাম গঙ্গা প্রসাদ। তিনি একজন ফার্মাসিস্ট ছিলেন। আমরা 6 বোন ও 3 ভাই। তারা সকলেই আলাদা থাকছে। আমার মা একজন হেলথ বিভাগে LHB করা শিক্ষিতা মহিলা। শাহপুরে আমার প্রাথমিক লেখাপড়া হয়েছে। এরপর সমস্তিপুর আচারিয়া নরেন্দ্রদেব মহাবিদ্যালয় থেকে বিয়ে করেছি। আমার পিতাজি স্বভাবগতভাবেই মুসলমান ছিলেন। তিনি মূর্তি পূজাকে চরম পর্যায়ে নির্বুদ্ধিতা মনে করতেন। মূর্তি পূজার প্রতি তার ঘৃণা ছিল প্রচণ্ড রকমের। তাছাড়া ছেলেবেলা থেকেই ইসলামের প্রতি আমারও একটা ঝোঁক ছিল। আমাদের আশেপাশের লোকেরা যখন মন্দিরে পূজা করতে যেত, আমি তখন তাদেরকে বলতাম, এ পাথরগুলোতে এমন কি রাখা আছে? বিজ্ঞানের এ যুগে তোমরা স্বহস্তে তৈরি মূর্তি পূজা করছো? এর কোনো মানে হয়? 5 বছর পূর্বের কথা। আমার এক বন্ধু একটি কাজের সূত্রে আমাকে ডেকে পাঠিয়েছিল। পানিপথ ইন্টারন্যাশনালে সে আমাকে ডাইং অপারেটর হিসাবে চাকরি দিয়েছিল। চাকরির ভেতর দিয়েই সে আমাকে কাজ শিখিয়েছে। এরপর সে ফ্যাক্টরি তার হাতছাড়া হয়ে যায়। আমিও তখন পানিপথ ছেড়ে দিলাম। সেখান থেকে হিমাচলে যাই কালাম্বে। আমি ডাইং অপারেটর হিসাবে সরস্বতী স্পিনিং মিলে নতুন করে চাকরি নিই। আপনার ইসলাম গ্রহণের কাহিনী কিভাবে ঘটল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায় এবং মূর্তি পূজারী বানায়। এ পৃথিবীতে যিনি সত্য শিখিয়েছেন তার কথায় কি কোনো সন্দেহ থাকতে পারে? তবে তার এ সত্য ভাষণ সম্পর্কে আমার ব্যক্তিগত অনুভূতি একটু বেশি। আর আমার ছেলেবেলা থেকেই ইসলামের প্রতি ব্যক্তিগত অনুভূতি একটু বেশিই ছিল। ইসলামই আমার পছন্দের ধর্ম। আমি আগেও উল্লেখ করেছি, মূর্তি পূজারীদের দেখে আমার আক্ষেপ হতো এবং মাঝে মধ্যে মনে করুণাও হতো। কখনো কখনো তাদেরকে আমি বাধা পর্যন্ত দিতাম। এমনও আমি দেখেছি, একটি কুকুর মন্দিরে ঢুকে পূজারীর দেয়া প্রসাদ খেয়ে যাচ্ছে। প্রসাদ খেয়ে শিবজি বা অন্য কোনো দেবতার মুখ চাটছে, এমনকি পা উঁচু করে মূর্তির মুখে প্রস্রাব করে দিতেও দেখেছি। এসব অবস্থা দেখে আমি মূর্তি পূজারীদের ডেকে চেঁচিয়ে বলতাম, দেখো তোমাদের ভগবানের উপর কুকুর কিভাবে পেশাব করছে। তোমরা তোমাদের ভগবানের জলদি রক্ষা করো। যখন কোরআন মাজিদে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পড়ি, তখন আমার কাছে মনে হয় আমার মনের অবস্থাও অনেকটা ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় ছিল। তিনি আল্লাহর নবী ছিলেন। আমি বিশ্বাস করি তার পায়ের ধুলোর সমানও আমি নই। তবে এতটুকু অবশ্যই বলবো, স্বভাবগতভাবেই আমি ছিলাম ইব্রাহিমী চরিত্রের অধিকারী মানুষ। ভাই আহমদ, আপনাকে কিভাবে বলবো, আজানের শব্দ যখনই আমার কানে আসতো, মনে হতো আমার মালিক যেন আমাকেই ডাকছেন। বাড়ির পাশে একটি মসজিদ ছিল। একজন কারি সাহেব সে মসজিদে আরবি স্টাইলে এতই চমৎকারভাবে আজান দিতেন, আমি তন্ময় হয়ে তার আজান শুনতাম। এমনও হতো আমি খাচ্ছি, এমন সময় আজান শুরু হয়েছে, আমার খাওয়া বন্ধ হয়ে যেত। আগে আজান শুনতাম, তারপর খাওয়া শুরু করতাম। হাতে পানি নিয়েছি, পান করব, এরই মধ্যে আজান শুরু হয়ে গেল। আমি আগে আজান শুনতাম এবং আজান শেষ হওয়ার পর পানি পান করতাম। মাঝে মধ্যে মনে মনে, এমনকি মুখেও বলেছি। একদিন আমিও আমার মালিকের সামনেই
লুটিয়ে পড়ব। এটা আমার এক সৌভাগ্য, আমার দুর্ভাগ্যও বলতে পারেন। আল্লাহ আমাকে এমন একজন পিতা দান করেছেন যিনি ছিলেন স্বভাবগতভাবেই মুসলমান। আমাদেরকে তিনি মূর্তি পূজারী হতে দেননি। আজ ভাবতেও কষ্ট হয়, আমার পিতাজি কালেমা ছাড়া এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। আমার ভেতরটা আমাকে ইসলামের প্রতি বেকুল করে রেখেছিল। আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। কালামারে চাকরি নিলাম। সে ফ্যাক্টরিতে একজন মোল্লাজি ছিলেন, নাম তৌহিদ। দেখতে যেমনই চমৎকার, তার ঘন দাড়ি, গোল টুপি, ইসলামী পোশাক, এসব তার সৌন্দর্যকে আরও চমৎকার করে তুলত। ফলে সম্পূর্ণ ফ্যাক্টরিতে আমার নিকট এই যুবক ছিল সবচেয়ে উত্তম ও সুন্দর প্রকৃতির মানুষ। আমি একবার মনে মনে চিন্তা করলাম, আমার মালিক আমাকে হিন্দু পরিবারে সৃষ্টি করেছেন। আমার ভেতরটা যেমনই হোক, আমি তো চাইলে লেবাস পোশাকে আমার আকার আকৃতিতে বাইরে থেকে সুন্দর হতে পারি। একবার সুযোগ পেয়ে আমি সেই যুবক তৌহিদকে বললাম, আমি তোমার মতো পোশাক পরিধান করব এবং তোমার মতো দাড়ি রাখব। তুমি আমাকে 2 সেট পোশাক ও টুপি বানিয়ে দাও। সে বলল, শুধু পোশাক পরিধান করে কি হবে? যদি চাও তবে মুসলমান হয়ে যাও। আমি বললাম, আমার হিন্দু পরিবার, আমার মালিকই আমাকে হিন্দু পরিবারে সৃষ্টি করেছে, আমি মুসলমান হব কি করে? আমাকে তৌহিদ বলল, আমি যেভাবে হয়েছি। আমি বললাম, তুমি তো জন্মগ্রহণ করেছো মুসলমান পরিবারে। সে বলল, না, আমি হিন্দু পরিবারেই জন্মগ্রহণ করেছিলাম। প্রথমে আমি শিব সেনার অত্যন্ত জানবাজ কর্মী ছিলাম। পরে আল্লাহ আমাকে হিদায়েত দান করেছেন, আমি কালেমা পড়েছি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কালেমা কোথায় গিয়ে পড়লে? সে বলল, দিল্লিতে। আমাদের একজন আব্বাজি আছেন, নাম মাওলানা কালিম সিদ্দিকী। তুমি যদি চাও তবে তার কাছে গিয়ে মুসলমান হতে পারো। তার সাথে কথা বলে আমি শনিবার দিল্লি চলে গেলাম। তখন মাওলানা সাহেব দিল্লির খলিলুল্লাহ মসজিদে আমাকে কালেমা পড়ালেন। আমার নাম রাখলেন আব্দুল হালিম। এরপর আমি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম তাবলিগে। আমাদের জামাত ছিল রাজস্থানে। আলহামদুলিল্লাহ, আমির সাহেব খুবই আন্তরিক প্রকৃতির মানুষ ছিলেন। আমার সাথে তিনি খুবই হৃদ্রতার পরিচয় দিয়েছেন। মাত্র 40 দিনে সম্পূর্ণ নামাজ শিখিয়েছেন এবং অন্যান্য বিষয়ও। মুসলমান হবার পর আপনার অনুভূতি কি ধরনের হয়েছিল? পূর্ব থেকে কুফর ও শিরকের পরিবেশে আমার কাছে খুবই অপছন্দ ছিল। মুসলমান হওয়ার পর আমার কাছে মনে হয়েছে এতদিন আমার আত্মা খাঁচায় বন্দী ছিল, এখন মুক্ত হয়েছে। আমার কাছে মনে হয় যেন আমি এক অপরিচিত জগৎ থেকে পরিচিত জনদের আশ্রয়ে এসেছি। এখন আমি গভীর প্রশান্তি অনুভব করছি। হযরত মাওলানা সাহেব আমাকে বলেছেন, ইসলামের পূর্ব স্বাদ পেতে হলে আপনাকে গভীরভাবে ইসলাম সম্পর্কে জানতে হবে। মূলত এই উদ্দেশ্যেই তিনি আমাকে ফুলাতের একটি জুনিয়র হাই স্কুলে শিক্ষকতায় লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই আন্তরিকভাবে ইসলামকে পড়ে জানার চেষ্টা করছি। আপনার ইসলাম গ্রহণের কথা আপনার পরিবার বা আত্মীয় স্বজনকে বলেছেন? আমি এখনো বাড়িতে যাইনি, কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে, তাকে বলেছি এবং মাকেও বলেছি। আমার ছোট ভাই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। আমি তাকে ফোনে ইসলামের দাওয়াতও দিয়েছি। 4-5 বার কথা হওয়ার পর ফোনেই তিনি কালেমা পড়েছেন। ফোনে আমার মায়ের সাথে কথা হওয়ার পর ফোনেই তিনি কালেমা পড়েছেন। মুসলমান হয়েছি শুনে আমার মা আনন্দিত হয়েছেন, বলেছেন যা সত্য তাই মেনে চলবে। এতেই আমি আনন্দিত। আমাদের সাথে তোমার সম্পর্ক অত্যন্ত অপরিপক্ক। মৃত্যুর সাথে সাথেই সে সম্পর্ক ভেঙে যায়। পাকা এবং প্রকৃত সম্পর্ক তো হয় মালিকের সাথে। মালিকের সাথে মানুষের যে সম্পর্ক হয় তা কখনোই টুটে না। তোমার মালিকের সাথে সম্পর্ক তুমি পাকা করে নিয়েছ, তুমি ভালোই করেছ। আপনার আব্বার মৃত্যু হয়েছে কতদিন আগে? ভাই, এ প্রশ্নটি আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। ইসলাম গ্রহণের পর এ প্রশ্নই আমাকে সর্বাপেক্ষা বেশি কষ্ট দিয়েছে। এটা আমার অন্তরে একটা গভীর দাগ কেটেছে। আমার বাবা ছিলেন স্বভাবগতভাবেই মুসলমান। আগেই বলেছি, বাবা প্রচণ্ডভাবে মূর্তি পূজাকে ঘৃণা করতেন, বিরোধিতা করতেন। তিনি ছিলেন হিন্দু রাজপুত। হিন্দুদের সাথে তার বন্ধুত্ব ছিল না, বন্ধুত্ব ছিল মুসলমানদের সাথে। তিনি হালাল গোশত খেতেন।
গোশতকে তিনি খুবই ভালোবাসতেন। হিন্দুদের হোলি ইত্যাদি উৎসবকে উপহাস করতেন, মুসলমানদের সাথে ঈদ পালন করতেন। অথচ কোনো মুসলমান তাকে কখনো কালেমা পড়ার কথা বলেননি। কারও মনে কষ্ট দেয়া আমার পিতাজি ভয়াবহ অপরাধ বলেই মনে করতেন। তার দৃষ্টিতে বিপদগ্রস্তকে সাহায্য করা ছিল সবচেয়ে বড় পুণ্যের কাজ। ভাই আহমদ, হঠাৎ কি হলো? 1-2 ঘন্টার অসুস্থতা, তারপর চিরবিদায়। আমার পিতাজি এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, অথচ কালেমা ছাড়াই। কালেমা ছাড়া তো কোনো মানুষ কোনো আমল কবুল হয় না। আমার বাবা হয়তো জাহান্নামে জ্বলছেন, অথচ আপনি কত ভাগ্যবান, আপনি একজন মুসলমান পিতার সন্তান। আমার মনের এ ক্ষত এবং বেদনার গভীরতাকে উপলব্ধি আপনার পক্ষে করা সম্ভব নয়। একবার ভেবে দেখুন, একজন পুত্র সে জানে তার প্রিয় পিতাজি অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে। মাঝে মধ্যে আমার ভেতরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মনে চায় আমি আমার এই পিতাজির জাহান্নামের প্রতিশোধ সকল মুসলমান থেকে গ্রহণ করব। কখনো কখনো এই যন্ত্রণা এবং এই অভিযোগ আমাকে সারা রাত জাগিয়ে অস্থিরতায় নিমজ্জিত রাখে। মাঝে মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, হে আল্লাহ, আমার বাবা কালেমা ছাড়াই মারা গেলেন, আর এ জালেম মুসলমান সম্প্রদায় আমার বাবাকে একবার কালেমা পর্যন্ত পড়তে বলল না। আমার বিশ্বাস, কোনো মিথ্যাবাদী মুসলমানও পিতাজিকে মুসলমান হওয়ার কথা বললে তিনি কালেমা পড়ে নিতেন। যদি আমার পিতাজি একবার মাওলানা কালিম সিদ্দিকীর সাক্ষাৎ পেতেন। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, এ কষ্ট, এ যন্ত্রণা লাঘবের কোনো দাওয়াই নেই, আর এই যন্ত্রণার আমার কোনো অংশীদারও নেই। ভাই আব্দুল হালিম, আপনি এভাবে চিন্তা করবেন না। আপনাকে একজন মুসলমানই তো কালেমা পড়িয়েছে। এছাড়া আপনার পিতাজি ছিলেন একত্ববাদী, তিনি কেবলমাত্র আল্লাহকেই মানতেন। আপনি আশা রাখুন, আল্লাহ আপনার পিতাজিকে মুশরিক এবং কাফেরদের সাথে জাহান্নামে পতিত করবেন না। আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকুন। ভাই আহমদ, আমার অবস্থা আজ এমন, বাবার মৃত্যুর কথা যখন চিন্তা করি তখন মুসলমানদের প্রতি আমার ক্ষোভ আর নিয়ন্ত্রণে রাখতে পারি না। আমার ইসলাম গ্রহণ, এটা আল্লাহর সবচেয়ে বড় করুণা। যখন আল্লাহর এই মেহেরবানির কথা ভাবি তখন মনে মনে লজ্জিত হই। তবে আমার বাবার প্রতি আমার যে যন্ত্রণা বোধ, এটা পৃথিবীর কাউকে বলে বোঝাতে সক্ষম হব না আমি। এমনটি ভাববার অধিকার নিশ্চয়ই আপনার আছে। তবে সেই সাথে এখন আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে মুসলমানদের মধ্যে স্থান দিয়েছে। আপনি যেন মুসলমানদের মতো গাফেল হয়ে না পড়ে। আপনার পিতাজির মতো আরও মানুষ যেন ইমান ছাড়া পৃথিবী থেকে বিদায় না নেয়। আব্বাজান প্রায়ই বলেন, আমরা সকলেই বলি, মুসলমান এটা করছে না, ওটা করছে না, এ হক আদায় করছে না, সে হক আদায় করছে না। অথচ যে কথা ভাবলে ভালো হতো তা হচ্ছে, আমাকে আমারই কর্তব্য আদায় করতে সচেষ্ট থাকতে হবে। ভাই আহমদ, হজরত মাওলানা সাহেব আমাকেও বিশেষভাবে বলেছেন, শয়তান খুবই সতর্ক। বিশেষ করে দাওয়াতের কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার ক্ষেত্রে শয়তান কখনো গাফলতি করে না। একজন মানুষ ইমান ছাড়া মারা গেলে তার পরিণতি কী হবে, এ কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের ইমানের পথে তুলে আনার কথা ভাবতে হবে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, ভাই বোন যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। তাছাড়া মাওলানা সাহেব এ কথাও বলেছেন, পৃথিবীর সকল মানুষই আমাদের রক্তের আত্মীয়, তবে যারা খুব কাছের আত্মীয় তাদের অধিকার একটু বেশি। আলহামদুলিল্লাহ, বিষয়টা আমার বুঝে এসেছে। আমি এ পথে চেষ্টাও করছি, আল্লাহর হক আদায় করছি, এ পথে কিছুটা সফলতাও পেয়েছি। তবে আহমদ ভাই, আমার পিতাজির বন্ধন এমন এক সুদৃঢ় বন্ধন, তিনি ইমান থেকে বঞ্চিত থেকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। এ কথা যখনই আমি ভাবি আর স্থির থাকতে পারি না, আর তখনকার সে অবস্থা বুঝতে অক্ষম। আপনার পিতাজির বিষয়ে আপনি নিশ্চিত হন, তিনি যদি শিরিক না করে থাকেন, শিরিকের প্রতি যদি তার ঘৃণা থেকে থাকে, তখন অবশ্যই দয়ালু আল্লাহ তাকে ইমানদারের সাথেই হাসরের মাঠে উঠাবেন। আপনার কথাই সত্য হোক, এটাই আমার কামনা। আরবগানের পাঠকদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ থাকলে বলুন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী।
এখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়াই আমাদের কাজ। এখন আমরা জ্ঞান ও প্রযুক্তির কাল অতিক্রম করছি। হয়তো আমার এবং আমার পিতাজির মতো আরও অসংখ্য মানুষ রয়েছে যারা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তারা স্বভাবজাতভাবেই ছিলেন মুসলমান। আমাদেরকে তাদের কথা ভাবতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাকে একজন আদর্শ মুসলমান হিসাবে কবুল করুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হিসাবে কবুল করুন, যেন জান্নাতে গিয়ে তার সামনে উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে পারি। ভাই আব্দুল হালিম, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার এই আবেগকে কবুল করুন, আর এই আবেগের কিছু অংশ আমাদেরকেও দান করুন। আপনাকেও অনেক ধন্যবাদ। আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার রহমতে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের আরেকজন নমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার পরিশেষ করলাম। আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যেন এই ভিডিওগুলো অন্যদের কাছেও পৌঁছে যায়। এবং এগুলো শোনার মাধ্যমে যদি কোনো মুসলমানের হৃদয়ে পরিবর্তন হয়ে যায় এবং কোনো হিন্দু ভাই যদি এতে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে, তাহলে অবশ্যই এর নেক আমল আপনার আমল নামায়ও যুক্ত হবে। তাই বেশি বেশি আমাদের চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নমুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভাইয়ের ইসলাম পূর্ব নাম রাজবীর ঠাকুর, বর্তমান নাম ডক্টর মোহাম্মদ ওমর। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।